হাই গাইস, দর্শক আজের ভিডিওটা আনা হলো এই কারণে যে মেঘালয়ের মধ্যে বা কিছু মানুষ হয়তো মেঘালয়ের ভাষাটা হলো অন্য ভাষা বা গারো ভাষা, বা মুসলিম গেলে চলে মেঘালয় ঢোকে বা গারো ভাষা পায় না, বা খাবের নিবের বা বেড়াবের না পাইলে কিন্তু গারো মানুষের সমস্যা হয়, বা রাগ করে কয়, বা যদি গারো ভাষা না পান তোমরা কেন মেঘালয়তে এরকম একটা কথা কয়। যা ভাষা পারলে জিনিসটা সলভ বেশি হয়, জিনিসটা ভালো হয়। ওই হিসেবে আজ আমরা গারো ভাষা বা বাংলা দিয়ে আমরা ভাঙি দেবো যে যদি কোনোদিন মেঘালয়ের মধ্যে কাম বিষয় বা আসেন বা বেড়াবেড় আসেন ওই বিষয়ে, তাহলে আমরা কিছু আরেক জিনিস আজ তোমার শেয়ার করবো, জানামো যে গারো ভাষা কিভাবে মিনিং ভাঙে দেওয়া যায় বাংলা দিয়ে। সম্পূর্ণ দিয়ে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন। এই পর্যন্ত আজ আমরা এলা গারো ভাষা বা বাংলা দিয়ে আমরা ভাঙে দেওয়ার চেষ্টা করুন। কোন তাহলে রেডি? আচ্ছা, এই বাংলার মধ্যে এটা কি কয়? সবরি। হ্যাঁ, সবরি। আমাদের মেঘালয়ের মধ্যে গারো ভাষার মধ্যে এটা কি? খামফিরাম। খম্ফিরাম। খম্ফিরাম। আমরা বাংলায় কব একটা সবরি। গারো ভাষা কি হবো? খম্ফিরাম। একটা গিসা খম্ফিরাম। ঘিসা নয়, রংসা। রংসা, আচ্ছা সরি আমার ভুল হয়েছে। এই জাতের মধ্যে এই রংসা আরো একটা বা গিসা এরম ভুল বহুজনায় করে। বাজারে যায় তাই গান্নি গেলে বহুত রাগ করে, গারো গেলে যে গেলে গারো। আর সবরি এটা কিভাবে পুষ করা নাকবো যে? আচ্ছা, আমি একটা কবিতা ভাবছি, যদি একটা মানুষ বা মেঘালয় বেড়াবে যাব বা এটা কি সিস্টেম করা লাগবে গারো ভাষাত? গারো ভাষাত একজন বেড়াবার গেলে কওয়া নাকবো আঙা মেঘালয় রুনাই আঙ্গেন। মানে এটা বাংলা ভাষাত হবে লিখছে যে আমি তোমার গ্রামত বা তোমার দেশটাত বেড়াবে যাবো, তোমার ডিস্ট্রিক্ট মেঘালয়ের মধ্যে আমি বেড়াবে যামু। এটা হবো গারো ভাষার মধ্যে আঙা মেঘালয় রুনাই আঙ্গেন। এটা তোমার গ্রামত আমি বেড়াবার যাম। তারপর যদি একজনক বা একটা জিনিস আনবার কয় এটা কিভাবে কোয়া লাগবো? যেরকম আমরা কই যে বলে ওই জিনিসটা দিত, গারো ভাষাত কোয়া নাকবো ইয়া আইও বস্তু করে আবাবো। মানে ওই জিনিসটা নিয়ে আইসো, আইও বস্তু করে আবাবো। মানে যে কোনো নাম একটা কোয়া নাকবো, যেরকম আংনা ছানি করে আবাবো, আমাক খাওয়া জিনিস দেও। তারপর একজন যদি বা রাস্তার মধ্যে নগুল পাওয়া গেল বা কিভাবে পুষ করা লাগবো যে গারো ভাষা দিয়ে? যে ওরা যদি পরিচিত মানুষ হয়, চিনে জানা হয়, তাহলে কোয়া নাকবো না বাচ্চাই আঙা, তার মানে আপনি কোন জায়গায় গেছেন। বা উনি যদি পরিচিত না হয় বা আমি যদি বিপদত পড়ি কই যে আমার রাস্তা দেখা লাগে বা চিনা লাগে, বুঝ করা লাগে, কোয়া লাগবো ইয়া বানিও না রামা জোকা। তার মানে যদি উনি বুঝি থাকে তোমার ভাষা এবং উনি যদি গারো মানুষ হয়ে থাকে তাহলে তো গারো জানে, তাহলে উনি কব ইয়ান হাইওয়ে রোড না জোকা, মানে হাই রোড পাবো। তারপর আরেকটা আসলো যে বা হয়তো গাও ধুবে যাবো বা পানি খাবো বা কিভাবে করা লাগবো, বা একজনের বাড়ি হয়তো টিএস লাগবে, একজনের বাড়ি যা কবো যে গারো ভাষা দিয়ে বা পানি দেওয়া কিভাবে করা লাগবো? যদি কায়ো পানি খাওয়ার জন্য চেষ্টা করে যে বেলে এই গারো বাড়ির যায় পানি পামু, তাহলে কোয়া লাগবো আংনা ছি মকসা আনবো আর নাস কোয়া। তাহলে ওটা বাংলায় হবো যে আমাক এক গ্লাস পানি দাও, আমাক টিএস লাগছে, আমি খামু। তাতে দর্শক এই ভাষা গেলে বোঝা গেল অল্প, মানে যাই পায় তার জন্য সোজা, যাই না পায় তার জন্য বিরাট একটা কঠিনের ভাষা। বা চায়নার মধ্যে যেরকম চীন ভাষা যেরকম কয়, বা ইংলিশ যেরকম কবে লিখছেন, বা এরকম যার যেটা ভাষা ওটা মানে এক্সপার্ট, মানে একটা ধর্ম থেকে আর একটা ধর্ম গেলে অল্প কষ্ট হয় এরকম সিস্টেম। তারপর আরো কিছু কন, যদি কারো বাড়ির যায় গারো মানুষের, তাহলে রেসপেক্ট দিয়ে কথা কওয়া নাকবো। যেরকম আমার বয়সের হয়তো ছোট হবো, তাহলে নুনু আংনা ছিড়া পাবো রেংনাস কোমা। আর যদি আমার বয়সের বড় হয়, তাহলে মেয়ে মানুষ হয়, তাহলে আবি আংনা ছি গ্লাস আনবো আমার রেংনাস কোমা। আবি মানে বোন। আবি মানে বোন, আর নুনু মানে আমার ছোট হওয়াতে ছোট বোন হিসেবে ধরে আর কি। আচ্ছা। তারপর ধরি নে সবজি বা কি সবজি বা কিভাবে করা লাগবো, সবজিটার নাম বা সবজিটা হয়তো বানাইছে বা কিভাবে গারো ভাষাত করা লাগবো। এখন সবজি যদি জিজ্ঞেস করা হয় তাহলে কওয়া নাকবো মাই বিজাক সোঙা। ওরা হয়তো আমাদের মেঘালয়ের মধ্যে বহু ধরনের জঙ্গলি জিনিস পাওয়া যায়, জঙ্গলত পাওয়া যায়, বা মাছে হোক বা শাকে। মাছ তো নদীর জিনিস, ওটা প্লেন বেল্টের মানুষ বেশি খায়, কিন্তু নাখামটা বেশি, শুটকে মাছটা ওটা গারো হিলসত বেশি খায়। গারো মানুষ পাহাড়ের জঙ্গলে থাকে যারা। নাখাম সোঙা থিয়ে বা গুমিন্দা আখারো থা আরো বাঙা ইনি খ্রি দে
তাহলে দর্শক কিছু জিনিস বোঝা গেল, যদি কেউ মেঘালয় বা বেড়া আসবে চান, যেটা গারো পাহাড় বা শিলং, সবাই হয়তো মেঘালয় চেনে, ডিস্ট্রিক্টটা হয়তো চেনেন, তার জন্য কোয়া এই ভিডিওটা বেশি বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরো কিছু দ্বিতীয়ের মধ্যে আমরা আরো গারো ভাষা কিছু জানার চেষ্টা করুন বা জানামো তোমাক, তার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরো কিছু শোনার জন্য আমরা শুনবো দেখি আরো গারো ভাষা কি কি শেখা যায়। হ্যাঁ বলুন। তারপর ধরিনে বা বাজারত যাব একজন বা খরচ করব বা কি সিস্টেম কোয়া লাগবে যে আমি বাজারত যাবো। আঙা বাজার ইয়াঙ্গেন খরচ খানা নাঙে ধরিনে কিবা জিনিস নিয়ে আসবো, ওটা কি করবো কেন্দে কব। এ খরচ বস্তু করে আনে নাঙা সামজাক নিশু মেরং। তাহলে গারো ভাষা টেহা কি কবে লিখছে বা ঠাংখা কয় না কি কয়? যেরকম আমরা বাংলা কই পয়সে আমরা কই পয়সা, আর যেরকম আমরা টিহা কই ওরা কই ঠাংখা। আচ্ছা, তারপর এটা গেল এক কথায় বা 10 পর্যন্ত বা 20 পর্যন্ত বা শোনান, বা গারো ভাষাটা এক কথায় 20 পর্যন্ত শোনান। গারো ভাষার মধ্যে 1 2 আছে, নেমতা আছে, এবং আমরা জিনিস যেভাবে হিসাব করি 1 2 3 বা 1টা 2টে 3টে ওরা এইভাবে হিসাব করে, কিন্তু ওগরে ভাষাটা আলাদা সুর হয়। যেরকম সা গনি গথাম ব্রি বুঙা দোক স্নি ছেদ স্কু স্কিং 10 পর্যন্ত। আর যদি টিহার মধ্যে হিসাব যায় তাহলে গংসা গঙ্গনি গঙ্গথাম গংব্রি গংবুয়া গংদক গংসনি গংছেদ গংস্কু গংস্কিং, তাহলে 10 টিহা। যদি টিহার যায় তাহলে গং হবো, আর যদি জিনিসের মধ্যে যায় ওটা হবে সা গনি গথাম ব্রি, এইভাবে হিসাব হবো। আর যদি কোনো এরম রাউন্ড জিনিস যায় তাহলে রংসা রঙ্গিনী রঙ্গথাম। আচ্ছা, তারপর আরেকটা আসলো যে বা গাছ গাছক কিভাবে হিসাব করবো? যেরকম আমরা কই একটা গাছ, কিন্তু ওরা একটা গাছ কয় না, ফাংসা বল, তার মানে দোসা বা দোসাও কয় না, দোসা কব। ওটা যেরকম একটা যেরকম বাস ওটা কব দশা। যেরকম একটা রাউন্ড একটা চিকন লম্বা ওটা হবে নেক্সে দশা। আর যেটা গাছ যেরকম আমরা কারল গাছ, আম গাছ বা নানান ধরনের গাছ আছে পাহাড়, ওটা কব ফাংসা, মানে খাওয়া জিনিসের গাছ বা যে কোনো গাছ হলে ফাংসা। আর যদি বাস হয় তাহলে ওটা দশা কব। আচ্ছা, তারপর নেক্সট তাহলে যে গরু কি কয় বা মাংসা না কেমন সিস্টেম কব? গরু আমরা কই একটা গরু, ওরা কয় যেরকম আমরা একটা গরু কই ওরা কয় মাংসা, মানে একটা। শা করলে একটা হয়, মাং করলে আমরা বাংলা ভাষা খারাপ, হয়তো গারো ভাষার মধ্যে ভালা মাংসা মাঙ্গিনি, তাহলে 2টে গরু। মাংসা হলে তাহলে গরু হিসাব করবে লিখছে, বা একটা মাংসা বা মাঙ্গিনি বা এরম আমরা করি একটা গরু 2টে গরু, এরম এটা গরু হিসাব। তারপর আসলো বা ছাগলক বা কি সিস্টেম হিসাব করব, বা ওই সিস্টেমে না যারা যেটা পশু জিনিস আছে জন্তুর আছে ওটা ওই এহে হিসাব যাব মাংসা। তারপর গাছক তো আমরা কলেমে, গাছক তো ফাংসা কব, তাহলে আর বাস হলে দশা কব। তাহলে এই যে যেটা লম্বা একটা বাস যদি লম্বা হয় ওই কোড়া, যেরকম আমরা কই কোড়াটা কি ভাবে কব? তো অগেরে যেরকম ঘুরিয়ে ভাষা আছে গারো ভাষার মধ্যে আমরা কই ওয়াজল। যেরকম আমরা কই লম্বা একটা নকি বা নাও বোয়ানি নকি, ওরা কব ওয়াজল। ওয়াজল একটা, আমরা যদি কই একটা নকি ওরা কব ওয়াজল সংসার ওয়াজল। আরো বৈঠা হলে তো ওরা গারো ভাষা তো বৈঠা কব, ওটার মধ্যে গারো ভাষাতে অন্য আর নাম নাই, বৈঠাই কব। তাতে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। নতুন আমরা নিউ ব্লগ চ্যানেল, বা তোমরা যদি ভিডিওটা দেখে থাকেন সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দ্বিতীয়বার আরো কিছু গারো ভাষা শেখার জন্য যদি নতুন তোমরা হয়ে থাকেন বা গারো ভাষা বোঝেন না, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে মেঘালয় ঘুরবে চান বা হিসেব শিখতে চান বা গাছের হিসেব বা গরুর হিসেব, যে কোনো খাওয়া দাওয়ার যে কোনো এই চ্যানেলের মধ্যে পাওয়া যাবেন। তাহলে আপনারা কমেন্ট করবেন যেটা আপনাদের জানা দরকার। হ্যাঁ, কমেন্টে জানাবেন যে আমরা এই নাম পাবিছি না, আমরা রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করবো। এই পর্যন্ত থাকলো, টাটা বাই বাই।